দর্শন করে আমার তোর ভাইয়ের গাড়ি বাড়ি আছে সব আমরা নিয়ে আমাকে বল দর্শন করবো এরকম হুমকি দেয়া গেছে। এই কাজলে আমার বুকের থাফা দিয়া উন্না চেন সহকারে লিয়া গেছে। আমার কি একটা লজ্জা শরম নাই? আমার কি লজ্জা নাই? বেটা ঘর সামনে বেটা রাখা রয়েছে রয়েছে, আমি এটার বিচার চাই কাজলের। সহজেই নারী দিয়ে ফাঁদে ফেলা যায়, এটি আমরা অহরহ দেখতেছি। এমন এক ঘটনা ঘটেছে এক ব্যবসায়ীর সাথে। সকলকে মারছে। কাজল আগে মদ খেয়ে আমার রাস্তা আটকাইতে অনেক খারাপ খারাপ কথা বলছে কাজলের ছেলে। আমরা এটার অনেক বিচার চাই কি কারণে মহিলা গোসলে এমনি হাত দিল। এই যে আমার শরীরে কালা দাগ হয়েছে তো সব মুচড়াইছে, কিন্তু থাপা আমার জামা কাপড় সব ছিঁড়া লাগছে। কত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বাংনাহাটি গ্রামে যে বাংনাহাটি বালিকা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার এক ছাত্রীর সাথে ইফটিজিং এর ঘটনা ঘটেছে। এই ঘটনায় শামীম নামের একজনকে অভিযুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে কি ইফটিজিং নাকি অন্য কিছু, আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি ভাই আমার জীবনের একটা নিরাপত্তা চাই। আমাকে ওরা হুমকি দিয়ে গেছে, আমি ব্যবসা করি, বুঝে আমাকে রাস্তাঘাটে পাইলে ওরা আমাকে মারবে। আমি হোস্টেলের ব্যবসা করি, গাড়ি ব্যবসা করি। এখন আমি আমার জানার একটা নিরাপত্তা চাই। আমি এদের বিরুদ্ধে আমি খুব একটা মামলা করতে চাই, করা পাবে, যাতে এরা আমাকে আমি একটা আইনের আশ্রয়ে থাকতে পারি। গালিগালাজ করতো, কিন্তু আমরা বাড়িতেও জানাইছিলাম, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল, মানে আমাদের মান সম্মানের ভয়, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শুধু মাথা নিচু করে চলে আসবো, এরকমটা বলে দেওয়া হয়েছিল। কিন্তু কালকে মানে চরম লেভেলে পৌঁছেছিল। পরে আমরা প্রতিবাদ জানালে মানে যেই মূল শামীমের আম্মু আয়শা তারে কিচ্ছু না, মুহা কিছুই না, শুধু ওরে চর মারছে দইরা। আর এরপরে তার হিজাব ধরে টানাটানি করছে, তার গলার চেন নিয়ে গেছে। পরে যখন এটা বাড়িতে জানানো হয়েছে, তখন বাড়ির গার্জিয়ানরা যখন আসছে, তখন শামীম কোথা থেকে আরো লোক নিয়ে আসা তাদেরকেও বেধড়ক মারধর করছে, সাথে ওরেও মারছে। আগ্নি কারিমা ক্লাস 5-এ পড়ে, আর কারিমার সাথে নাকি একটা মেয়ে ঝামেলা হয়েছে। ওই মেয়েটা মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ে, কারিমার সাথে বড়। তারা যখন স্কুল ছুটি হয়েছে, ওই মেয়েরও মাদ্রাসার ছুটি হয়েছে, তখন তারা একসাথে আসতেছে। আমার ভাগ্নির সাথে যখন আসে, তখন কি নিয়ে তাদেরই আর কি, মেয়ে মানুষ দুজনই, তাদের কি একটা ঝামেলা হয়েছে। হওয়ার পরে তারা একটু হাতাহাতি মারামারি হয়েছে। এই মারামারি নিয়ে ওই মেয়ে গিয়ে তার ফ্যামিলির সকলকে নিয়ে আসছে 2 বইরা। বাড়িতে লোকজন নাই না, আমার মাকে বাড়িতে একলা পাইছিল, আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার মাকে অনেক মারধর করছে। আমার বাড়িতে সিসিটিভির ফুটেজ আছে, আমার মাকে যেমনি মারছে, আমার বাগ্নিকেও মারছে। তারপর এখন বলতেছে যে আমি নাকি ওই মেয়েকে, ওই যে আমার বাগ্নির সাথে যে মেয়ে আসছিল, ওই মেয়েকে নাকি আমি ইফটিজিং করছি। এখন এটা কেন্দ্র করে আমাকে ইফটিজিংয়ের জন্য আমাকে ফাঁসাইতেছে। আমি বাড়িতেই ছিলাম না, আমার সিসিটিভির ফুটেজে আছে আমি কখন বাড়িতে আসছি। আমি বাড়ি থেকে যখন আসছি, আইসা দেখি আমাকে ফোন দিছে যে আমার মাকে মারতাছে, বাগ্নির মারতাছে। এই যে পাশের বাড়ির মেয়ে ফোন দিছিল। যার পরে আসছি, খুব 10 মিনিট ভিতরে আসছি, আইসা দিয়ে ওরা এই জায়গায় আছে। আসার পরে আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে ওরা 10-15 জন মিল্লা মাইরা গণদোলার মতো মারছে, আমাকে অনেক মারছে। এরকমভাবে মারছে। আবার বলতেছে আমি নাকি ইফটিজিং করি। আমি ইফটিজিংটা কীভাবে করবো? আমার একটা ছেলে আছে 7 বছর বয়স, মাদ্রাসায় করে, আমার ওয়াইফ আছে, ওয়াইফের বাচ্চা পেটে। আমার এখন কান্না আসতে আছে, বুঝছেন, যে আমাকে যে ইফটিজিংয়ের যে ইয়াটা করছে, এটা আমি একটা বিচার চাই। আমি আর কিছু বলতে পারতেছি না। কান্নিতে হয়েছে এটা হচ্ছে আপনার কাজল, ওই যে মন্ডলের জামাই কাজল, আর ওই যে জামাল মন্ডলের ছেলে ফয়সাল, আর কাজলের যে ছেলে আছে নীরব, ওরা 3 জনে আরো দলবল নিয়ে আসছে আর কি। এসে আমাদের কলারে ধরে এই যে মহিলা কলারে ধরে ওনার নিচে আর বুকের কাপড়টা সিরিয়াস, এইটুকুই। আমি কারা এটা করছে? নামটা জানি কেমন, নামটা আমি জানি না, নামটা আমি জানি না, এইটুকুই আমি জানি। তো আমার উন্নার মধ্যে ধরে চেনে শুনে জোরে একটা থাপা দিছে। আমি বুকের মধ্যে অনেক দুঃখ পাইছি। আমার জ্বর শরীরের মধ্যে, কালকাতে আমি কিছু খাইতে পারি না, বুকের ব্যথায় আমার হেয়ার সাইজ হাত ধরে টাইনে লয়ে গেছে। আমার বাড়িতে নিয়ে বিয়া করবো এটি কয়, কাজলে কয় চোট বাড়ানি বাচ্চা নামা তোর আজকে শেষ করে এলাম এটি কইতাছে। পরে এমনি মারছে, আমার মারধর করছে। পরে আমি গলার সিরাপ সবটাই রাইতে লাইট মারা দিয়ে এনে আছে যে গাড়ি চাক্কা গেছে, যে এই যে ফাইটটা গেছে, এনে ফাইটটা গেছে, আর সবটি নিচে ঘাতে থাপা দিয়া।
সব নিছে গা। প্রশাসনিক কত স্বামীমরা ডাক দে, তোর পোলারে ডাক দে, আমি গাড়ি লইয়া যাবো গা, গাড়ি থুয়া যাবো না। এত কিছু করে কিবা, এই কি করে চুরি করে না ডাকাতি করে এদিকে। রিক্সাতে অটো নিয়ে আইছে, তারা আয়া হাইরাই ওই গেটের সামনে অটো দাঁড়াইছে, দাঁড়ায় হাতে এই যে মহিলা আফা মুর্শিদ আফা তার বুকের মধ্যে থাফা দেয়া উন্না টুন্না সব নিচে গা, উন্না লয়ে গেছে একবারে পেটা আত্মহত্যা। পরে আরেকজনা পরে আবার ঘুষি মারছে, 2-3টা ঘুষি মারল দেখলাম। 2-3টা ঘুষি মারলে পরে আমি কইছি যে আপনি পুরুষ হইয়া মহিলার গায়ে হাত দিছিল। পরে আমারে কইতেছে, কলে এই বেটি তোর বাড়ি কই, তোর বাচ্চা তুই আমারে হুমানে করতেছে, কোথা কথা করতেছে আমার লোক। আমি স্কুল যাইতাছি, জান্নাতে বলছে যে তোর বাপ যেতেছে। আমি কই এটা আমার বাপ না, এটা তোমার বাপ। পরে আমার কইতাছে লাত্তি মা বুসনি ফেলে দিব। আমি কইছি ফালাইতে পারবো না, সব মাসে পরে আমি বছর দিছি। কইছে হ্যাঁ বাইতে পারে, লুক লয়ে আইতাছে। প্রায় সে যে নানুরে ইয়া হচ্ছে, মারছে নানুরে। টিউনো স্যার এবং এই ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমার মেয়ের এবং এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেন সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ হয়, যাতে আর কোনো মাদক ব্যবসায়ী এবং টিপটিজিংয়ে ভয় না দেখায়। আমি চাই আমার মেয়ের ভবিষ্যৎ লেখাপড়া করে একজন মানুষ, সৎ আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলছে। অভিযোগ দেওয়া হয়েছে যে মাদ্রাসায় পড়া একজন শিক্ষার্থী, অর্থাৎ একটা মেয়ে শিক্ষার্থীকে রাস্তায় মাঝে মধ্যে ডিস্টার্ব করা হতো, বাট গতকালকে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং তার পরিবারের সদস্য, তার বাবা এবং ভাইকে আঘাত করা হয়েছে। তো আমি বিষয়টা দেখছি, আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।